এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। নার্সিং ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। তোমাদের এখন অনেকেই সমস্যা হচ্ছে। তোমরা যারা ফোন থেকে ডাউনলোড করতেছো তাদের একটা সমস্যা হচ্ছে বা তোমরা ডাউনলোড করতে পারতেছো না। তো তোমাদের সমস্যা কোন জায়গায় এবং কি কারণে এটা হচ্ছে এবং কি এর সমাধান কি, অর্থাৎ এডমিট কার্ড ডাউনলোড করতে যাই আমরা নানা জটিলতার মধ্য দিয়ে পড়তেছি। অনেকেই ইনবক্স করতেছে এবং কি ইনবক্সের তো অভাব নাই, অর্থাৎ মেসেজের তো অভাব নাই। সবার কমপ্লেন যে আমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না ফোন থেকে। সো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছে না ফোন থেকে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছ তারা অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো চলো শুরু করি। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে যে গুগল ক্রোমে আসবো। এই যে গুগল ক্রোমে আসে আমাদের টাইপ বারে সার্চ করতে হবে যে bnmc.teletalk.com.bd দিয়ে আমরা সার্চ করব। তো সার্চ করলে আমাদের প্রথমেই কিন্তু আমাদের এই ইন্টারফেসে নিয়ে চলে আসবে, অর্থাৎ এখানেই হচ্ছে আমাদের মূল কাজ। তো এখন কথা হচ্ছে আমাদের কি কারণে ডাউনলোড হচ্ছে না, এটা হচ্ছে মেন পয়েন্ট। বা ডাউনলোড করলেও আমরা ওপেন করতে পারতেছি না। তো নাম্বার 1, তোমরা গুগল থেকে ট্রাই করতেছো না, যে কারণে মূলত এই সমস্যাটা হচ্ছে। তো যারা গুগল থেকে ট্রাই করতেছো তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে কি, এই যে লেফট সাইডে একটা আছে, 3 ডট আছে, 3 ডট অপশন চাপে আমরা এই যে ডেস্কটপ সাইট এনেবল করে নেব। ডেস্কটপ সাইট এনেবল করলে ঠিক আমাদের এখানে জুম করার অপশন পাবো, ঠিক এরকম ইন্টারফেস আসবে। অর্থাৎ আমরা গুগল ক্রোম থেকে অবশ্যই ট্রাই করব এবং কি ডেস্কটপ সাইট এই যে কর্নারে যায় আমরা ডেস্কটপ সাইট মোড অন করে নেব। এই যে আমি যেরকম অন করে নিয়েছি। তো এটা অনেকেই করতেছে না এবং কি সরাসরি তারা গুগল ক্রোমে যায়, টাইপ করতেছে, দিয়ে সার্চ করতেছে, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কী করতেছে, যে সাবমিট করতেছে, ডাউনলোড অপশন আসতেছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। তো অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এভাবে ট্রাই করো, দেখবা যে 100% হবে। তো যখন টাইপ করলাম আমরা bnmc.teletalk.com.bd, এই যে আমরা জুম করতে পারতেছি, দিয়ে আমাদের এখানে ইউজার আইডি আমরা বসাবো এবং কি পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ড এবং ইউজার আইডি আমরা সঠিকভাবে কিন্তু টাইপ করব। টাইপ করার পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে বসানোর পর আমরা সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে যে এখানে আমাদের এডমিট কার্ড রেডি, ডাউনলোড এডমিট কার্ড। সো এডমিট কার্ড যেহেতু আমাদের রেডি, ডাউনলোড এডমিট কার্ডে আমরা ক্লিক করব। ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসতেছে। ফাইল ক্যান নট বি ডাউনলোডেড সিকিউরলি, এখানে আছে ডিজার্ট এবং কিপ। তো অবশ্যই এটা সবার দেখাবে, যারা ফোন থেকে ডাউনলোড করবে তার কিন্তু এই মেসেজটা শো করাবে। তো এখানে ফাইল ক্যান নট বি ডাউনলোড সিকিউরলি এটা দেখানোর পর এই যে আমাদের ডান সাইডে কিপ লেখা আছে। তো কিপ যদি আমরা চাপি তাহলে দেখো যে সুন্দর করে কিন্তু আমাদের এই যে উপর সাইডে ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাকে কিন্তু ওপেন করতে বলতে হচ্ছে, মানে ওপেন করার জন্য বলা হচ্ছে। সো ওপেন। এখন তোমাদের কথা হচ্ছে যদি গুগল ড্রাইভ না থেকে থাকে তাহলে তোমরা একটা কাজ করবা, যে গুগল প্লে স্টোর থেকে পিডিএফ রিডার, আমি সেটাও দেখাচ্ছি। জাস্ট আমরা ওপেন করলাম, এটা আমি গুগল ড্রাইভ দিয়ে দেখাচ্ছি। জাস্ট ওপেন করার পর একটু কিছুক্ষণ লোড নিয়ে আমাদের কিন্তু সেই কাঙ্ক্ষিত বিএনএমসি যেই, অর্থাৎ তুমি যে আবেদন করেছো সেই এডমিট কার্ডটা কিন্তু আমাদের ওপেন হবে। ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে। সো এখন কথা হচ্ছে যাদের ওপেন হওয়ার পর ওপেন হবে না তাদের ক্ষেত্রে করণীয়টা কি, যে আমরা গুগল প্লে স্টোরে যাব। তো আমরা গুগল প্লে স্টোরে যাই, আমরা টাইপ বারে সার্চ করব যে পিডিএফ রিডার। টাইপ বারে আমরা সার্চ করব যে পিডিএফ রিডার, পিডিএফ রিডার, REDER দিয়ে সার্চ করলে আমাদের প্রথম কয়েকটা কিন্তু ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা এই যে অ্যাডোবি কি আছে এই জিনিসটা তোমরা ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পর তোমরা কিন্তু ওপেন করবা। আমি যেহেতু চাচ্ছি না ইনস্টল করতে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে যে কোনো একটা পিডিএফ রিডার ডাউনলোড করার পর তোমরা সেই পিডিএফ ফাইলটা ওপেন করবা। তাতেও যদি সমস্যা না হয় দেখবা যে তোমাদের কোন পিডিএফ রিডারটা তোমার কাজে আসতেছে। যদি না হয় ওটা আনইনস্টল করে দিবা, আবার একটা পিডিএফ রিডার নামাবা। তো এটাই মূলত তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস। আর কি ভুল করা যাবে না এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে, দেখো যে এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আমার মোবাইলেও যেভাবে আমি দেখালাম এভাবে তোমরা ডাউনলোড করবা। সেই ক্ষেত্রে তোমার একটা SMS শো করাচ্ছে ফাইল ক্যান নট বি ডাউনলোড সিকিউরলি। সো কিপ করলে তোমাদের কিন্তু ডাউনলোড সাকসেসফুল হবে। এখন ওপেনের ক্ষেত্রে তো বললাম যে ওই যে পিডিএফ রিডার তোমাদের অবশ্যই যদি ইনস্টল না করা থেকে থাকে ফোনে, তাহলে তোমরা কিন্তু ওপেন হবে না বা আদার্স কোনো সমস্যা দেখা দিতে পারে। তো অবশ্যই একটা পিডিএফ রিডার
তোমরা নামাই নিবা, দিয়ে তোমরা ওপেন করবা। তো এই হচ্ছে বিষয়। আর যদি তোমাদের এতেও সমস্যা হয় তাহলে ডিরেক্ট তোমরা যেখানে প্রিন্ট করবা সেখান থেকে তোমরা ডেস্কটপ অর্থাৎ ডেস্কটপে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এই জিনিসটা সরাসরি ডাউনলোড করে তুমি প্রিন্ট আউট করে নিলা। অবশ্যই এটা কালার প্রিন্ট থাকবে, অনেকেই কালার প্রিন্ট বুঝে না। দেখো এখানে দেখো যে রং কি আছে, টেলিটক লেখা রং কি আছে, তারপর তোমার একটু যদি উপরে যায় তাহলে সিগনেচার তোমার কি রং আছে, ঠিক এইরকম হচ্ছে যে কালার প্রিন্ট। অর্থাৎ তুমি দোকানদারকে বলে দিবা যে অবশ্যই কালার প্রিন্ট লাগবে এই SMS অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা। তো এই হচ্ছে সব মিলাই আজকের এই ভিডিওতে তোমাদের সমস্যা যতগুলো আছিল বলার ট্রাই করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন অবশ্যই চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বেল আইকন বাজিয়ে দিয়ে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে।